হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সিম্পলি জয়িতা। সবাইকে জানাই নাগ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি একাই চলে যাচ্ছি মন্দিরে, কারণ বোনেরও পরীক্ষা চলছে আর ছোট ভাইয়েরও স্কুল চলছে। প্রতি বছরই স্কুল কলেজের জন্য মনসা পূজায় আসা হতো না, তো এবার যেহেতু আমার স্কুলও নেই কলেজও নেই, তাই আমি এবার মনসা পূজা করতে এসে পড়েছি একা একাই। তাই এবার প্রথমবারের মতো মনসা পূজায় অঞ্জলি দিব। মন্দিরে আসার সাথে সাথেই আমি ভাগ্যক্রমে ফুল আর বেলপাতাটা পেয়ে যাই। এরপরে অঞ্জলিটাও দিয়ে দিলাম। পুষ্পাঞ্জলি শেষে শুরু হয়ে যায় মায়ের আরতি। আরতি শেষে চলে আসে আমার ফ্রেন্ড ট্রই। আমাদের একসাথে অঞ্জলি নেওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে ওর আসতে লেট হয়ে যায়, যার কারণে সে অঞ্জলিটাও মিস করে ফেলে। এরপরে প্রসাদ খেয়ে আজকের উপোস ভাঙলাম। আর অনেকদিন পর মন্দিরে এসেছি, শাড়ি পরেছি সেজেগুজে, তার জন্য তো আমার বেশ ভালো লাগছিল, কারণ এই 2 মাস পরীক্ষার জন্য আমি কোথাও বের হই। আর এখানে ত্রয়ী মনে প্রাণে ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে তার এইচএসসি রেজাল্টটা ভালো আসুক। এরপর আমরা চলে আসি প্রসাদের লাইনে প্রসাদ নিতে। প্রসাদের তো অনেক লম্বা লাইন ছিল, আর আমরা সেই লাইনে দাঁড়িয়ে গল্পগুজব করছিলাম, আর তখন প্রচন্ড রোদ ছিল। পরে আমরা আমাদের থাল পেয়ে যাই লাইনে দাঁড়িয়ে। এরপর আমরা আস্তে আস্তে সামনে এগোতে থাকি, আর আমার বান্ধবী এখানে থাল দিয়ে বাতাস করা শুরু করে দিয়েছিল, কারণ তখন অনেক গরম ছিল। এরপর আমরা প্রসাদ পেয়ে যাই, প্রসাদ নিয়ে সবাই একসাথে বসে পড়ি খেতে। প্রসাদটা অনেক বেশি গরম ছিল, তাই আমি শুধু 2 কামড় খেয়ে বাকিটা বাসার জন্য নিয়ে যাচ্ছিলাম, কারণ জয়সা বারবার বলেছে আমার জন্য কিন্তু প্রসাদ আনবি। মায়ের পুজো শেষ, প্রসাদ খাওয়া শেষ, এখন একটু ছবি তোলার পালা, কারণ এতদিন পরে আমি শাড়ি পরেছি, আর শাড়ি পরলে তো আমার মাস্ট অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তোলাই লাগবে। যতক্ষণ না সুন্দর ছবি আসবে আমি ততক্ষণ তুলতে থাকবো। আর আমি অনেকদিন পর আজকে আলতা দিয়েছি, এই আলতাটা পিসির দেওয়া। এই আলতাটা অনেক ভালো। দুপুরের পর অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল, বাইরে রোদও ছিল বাতাসও ছিল, এত সুন্দর লাগছিল ওয়েদারটা। আর আজকে আমি একটু সাবিকে লুক করার ট্রাই করেছি। কেমন হয়েছে আমার লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে মন্দিরের পাশে কিছু দোকান ছিল, সেগুলো আমরা ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যায়। কালেকশন আছে মোটামুটি, কিন্তু তারা অনেক বেশি দাম চায়, তাই কোনো কিছুই কিনা হয়নি। যারা টিপ পড়তে ভালোবাসো তারা কিন্তু এখানে এসে বিভিন্ন রকমের টিপের কালেকশন পেয়ে যাবে, নিজেদের পছন্দ মতো নিতে পারবে। আর এখানে অনেকগুলো স্টিকারেরও কালেকশন ছিল, তাই আমার গাড়ি পাগলু ভাইটার জন্য এই গাড়ির স্টিকারটা নিয়ে নেই। এরপর আমরা চলে যাই ঘাটে। আমি তো গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল। আর এই চুড়িগুলো কিন্তু তোমরা আমার পেজ উলুধ্বনিতে পেয়ে যাবে। দেখো ওয়েদারটা চমৎকার ছিল, এত সুন্দর বাতাস বলে বোঝাতে পারবো না। আমার তো এখান থেকে উঠে আসতেই মন চাচ্ছিল না। এখন আমাদের বাসায় চলে যাওয়ার পালা, তাই আমরা মন্দির থেকে বিদায় নিয়ে নিলাম। আসার সময় যেহেতু মেট্রো দিয়ে এসেছি, তাই ভাবলাম যাওয়ার সময় মেট্রো দিয়েই যাই, আজকের দিনটা মেট্রোময় হোক। কথা বলতে বলতে চলে এলাম মেট্রোতে। মেট্রোতে এসে আবার টিকিট কেটে নিলাম। এখন ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে একটা ফিডব্যাক ভিডিও বানিয়ে নিলাম। তারপর দেখি মেট্রো এসে পড়েছে, মেট্রোতে উঠে পড়লাম। তারপর বাসায় চলে এলাম। বাসায় এসে প্রথমেই প্রসাদগুলো বের করে নিলাম। আমি যেহেতু আজকে উপোস করেছি, তাই রাতে দুধ আর চিড়া দিয়ে ডিনার সেরে ফেললাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে, আর পেজটা ফলো করতে ভুলবে না। সো টাটা।